ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে যে সংঘর্ষের কথা আমরা জানি, এর রেশটা ধরেই কিন্তু আজকে দিনব্যাপী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবর আমরা শুনতে পেরেছি, এরকমভাবে ঢাকা কলেজের সামনেও আমরা এই কথা শুনতে পেরেছি। এবং এখন এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে এবং এক পাশে ছাত্রদল এবং আরেক পাশে শিবিরের যারা রয়েছেন তাদের অবস্থান, দুই পক্ষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে থমথমে পরিস্থিতি বলা যায়। তবে এখন পর্যন্ত এখানে আমরা যে দৃশ্যটা দেখছি, যে এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বলা হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডের বিএনপির অনেক কর্মীরা তারা এখানে এসেছেন দেশীয় অস্ত্র হাতে। আমরা দেখতে পাচ্ছি লাঠি থেকে শুরু করে অনেকেই লাঠি নিয়েই তারা আসলে অবস্থান করছেন। আমরা ওইখানে শিবিরের যারা রয়েছেন তারা অবস্থান করছেন। পুরো আলিয়া মাদ্রাসা এলাকার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো দেখছিলাম সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আমরা এখানে যে অবস্থাটা, সেখানে এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 2 ঘন্টা ধরে, এখন 5:30 বাজে, 1.5 ঘন্টা ধরেই আসলে এটা চলছে। 4টা থেকে এটা শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার এই এলাকাতে কি অবস্থা। এবং এখানে আমরা আরেকটু যদি সামনে একটু দেখাই পরিস্থিতিটা, এখানে যারা আছেন এখানে যারা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন, ছাত্রদল ছাত্র শিবির দুপক্ষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, দুপক্ষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে মূলত রয়েছেন তাদের যে সংঘাত, সেটা আসলে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা একটা বিকট শব্দ শুনতে পারলাম। এখানে এই মাত্রই এখানে ককটেল বিস্ফোরণ বলা যেতে পারে, ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই মাত্রই সেটা হলো। এখানে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে আলিয়া মাদ্রাসার সামনে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যারা এখানের শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন একটা পক্ষ, যে এখানে যেভাবে বিস্ফোরণ আসলে আমরা যেটা দেখলাম এই মাত্র, সেটা আসলে কোন পক্ষ থেকে আসলে হচ্ছে সেটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি, এখানে ইট ছোড়া হচ্ছে। যারা আসলে একটা অ্যাম্বুলেন্স আসার কারণে এখন চেষ্টা করছে রাস্তার 2 পাশে রাস্তা পরিষ্কার করবার জন্য, যেন অ্যাম্বুলেন্সটা যেতে পারে। এখানে এই অবস্থা, এখানে অ্যাম্বুলেন্সের জন্যই আসলে তাদের এই তোড়জোড়, তারা রাস্তা ছেড়ে দিয়েছেন, অ্যাম্বুলেন্স যাচ্ছেন। আপনি জানেন যে আসলে ঢাকার এই বকশীবাজার এলাকায় আসলে এই আলিয়া মাদ্রাসার অবস্থান এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে সড়কেও এর একটা প্রভাব পড়েছে। রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, একটা উদ্ভূত পরিস্থিতি। এটা সাধারণ মানুষ অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা আরও একটি বিস্ফোরণের শব্দ শুনতে পারলাম এই মাত্রই, কিন্তু এটা আসলে কোত্থেকে আসলে এই বিস্ফোরণ বা কারা এটা করছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। এখানে এই সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। এটা এখনও এখানে হলের ভেতরে অনেক শিক্ষার্থী অবস্থান করছে। এখানে অনেকেই অভিযোগ করছেন যে হলের থেকে এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। ব্যাপক যে থমথমে পরিস্থিতি। হ্যাঁ, এখানে আমি যদি একটু দেখা, এখানে বিএনপির যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, এখানে অভিযোগ তুলছেন শিবিরের নেতা কর্মীদের উপর, শিবিরের আস্তানা গুড়িয়ে দাও, এরকম ধরনের বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি যারা আসলে দিচ্ছেন। এবং
এইখানের যারা শিক্ষার্থী রয়েছেন আমরা কয়েকজনের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করছি। এখানে আসলে দুটা পক্ষ আমরা এর মধ্যে আসলে নিশ্চিত হয়েছি যে সারা দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে আসলে সংঘর্ষ এটাকে এই যে জুলাই পরবর্তী যে বাংলাদেশ বা 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এটা সাধারণ মানুষদের ভাষা অনুযায়ী তারা এটা কখনোই কাম্য করেনি। তারা কখনোই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম অরাজকতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকমভাবে হামলা, ভাঙচুর, মারামারি, এই জিনিসটা আসলে সাধারণ মানুষ কখনোই মেনে নিতে পারছেন না। আমরা যখন দেখছিলাম যে অনেক মানুষের আসা যাওয়ার পথে ভোগান্তি, তখন তারা আমাদেরকে এই বিষয়টা জানাচ্ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আলিয়া মাদ্রাসার এই সামনে হল যেগুলো রয়েছে, সেই হলের সামনে এখন বিএনপির নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বা আলিয়া মাদ্রাসায় যারা আসলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, তারা ছাড়াও আশেপাশের যত ইউনিট রয়েছে তাদেরও একটা অংশগ্রহণ আমরা নিশ্চিত হয়েছি। তারা এসেছেন আশেপাশের বিভিন্ন ওয়ার্ড, থানা, সেই বিএনপির ছাত্রদল, যুবদল, তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। দূর থেকেই আসলে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটা। এখানে একজনকে ধাওয়া দেওয়া হয়েছে, সম্ভবত সে হলে ছিল, হল থেকে আসলে বের করা হয়েছে। এখানে একজন আহত হয়েছেন। কিভাবে এইটা হলো? প্রিন্সিপাল স্যার এইটা পড়ছে, ইট পড়ছে, ইট কিভাবে হয়েছে? আমরা একজন আহতকে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলা হচ্ছে যে তিনি আসলে এখানকার প্রিন্সিপাল। আমরা চেষ্টা করেছিলাম এটা দেখানোর জন্য, এবং তিনি মারাত্মকভাবেই আহত হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন। যে আঘাত পাওয়ার কারণে তার যে সাদা পাঞ্জাবি, সেটা আমরা দেখতে পেয়েছি যে একেবারে রক্তে লাল হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর, অর্থাৎ সামনে হয়তো বা ওই হলের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে কিছুটা পরিস্থিতিটা অস্বাভাবিক বলা যায়। এখানে যারা আসলে দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে এই বিষয়টা কথা বললে হয়তো বা আরেকটু পরিষ্কার হওয়া যেত, যে এখানে কীভাবে ওই যে শিক্ষককে আমরা দেখলাম তিনি কিভাবে আহত হলেন, এটা একটু জানার প্রয়োজন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি আছেন। একটু স্বাধীনকে অনুরোধ করবো। দেখছিলাম এটা কে করেছে? আপনি একজন শিক্ষককে আমরা দেখলাম রক্তাক্ত অবস্থায়, এই বিষয়টা একটু বলবেন। একজন শিক্ষককে দেখলাম রক্তাক্ত অবস্থায়, আপনারা মনে হয় ভিতরেই ছিলেন, একটু জানাবেন। একটু বলেন না, কাইন্ডলি দুই একটা লাইন বলেন। আপনি কি ছিলেন সেখানে? আচ্ছা, এটা একটু বলেন। আপনি কি ছিলেন? প্রিন্সিপাল স্যার অসুস্থ, দ্রুত যেতে হবে, এটা বলেই আসলে ওনারা সম্ভবত এখানকার শিক্ষক, তারা এর বেশি আমাদেরকে আর কিছু বললো না, জানালো না। জানি না আসলে এই সম্পর্কে আসলে তারা কেন বিস্তারিত না বলেই চলে গেল, সেটা একটা ধোঁয়াশার মতোই। তবে আমরা মূলত এখন পরিচয়টা নিশ্চিত হতে পেরেছি যে উনি এখানকার প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল তিনি আহত হয়েছেন। সেই আহত প্রিন্সিপালকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং